ইউকে ভিসা নাকি অনেক জটিল। মোটেও না। আপনি যদি প্রপারলি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারেন এবং প্রপারলি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন ইউকে ট্যুরিস্ট ভিসা। ইউকে যে ভিসা দেওয়া হয় তাকে ইউকে স্ট্যান্ডার্ড ভিজিট ভিসা বলে থাকে এবং ইউকে স্ট্যান্ডার্ড ভিজিট ভিসায় আপনি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেতে পারেন, আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে সাক্ষাতের জন্য যেতে পারেন, আপনি কোনো সেমিনার বা কোনো কনফারেন্সে যোগদান করার জন্য যেতে পারেন, অথবা কোনো শর্ট কোর্সের জন্য আপনি এই ভিসাতেই যেতে পারেন। ইজিভাবে ইউকে স্ট্যান্ডার্ড ভিসা পেতে হলে আপনাকে যা করতে হবে, ইউকে ভিসা আবেদনের জন্য আপনার প্রথমে লাগবে আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাসের উপরে হতে হবে। 7 থেকে 8 মাসের উপরে হলে তো আরও বেশি ভালো হয়। তারপর অনলাইনে আবেদনপত্র, আপনাকে ইউটিভিআই ওয়েবসাইট থেকে অনলাইনে আপনার ইউকে ভিসার জন্য আবেদন করতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট, সাম্প্রতিক তোলা 1 কপি ছবি এবং যার সাইজ হবে 35 মিলিমিটার বাই 45 মিলিমিটার। তারপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এবং আয়কর সনদ এবং বিগত 3 বছরের আয়কর সনদটি আপনার প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন। ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি। ব্যাংক স্টেটমেন্টটি অবশ্যই আপনাকে প্রতি মাসে একটি ভালো পরিমাণ টাকার লেনদেন থাকতে হবে। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে 70 থেকে 80 হাজার টাকার স্যালারি যদি আপনি পান তাহলে সবচেয়ে ভালো। আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের প্রয়োজন হতে পারে। আপনার যদি কোনো ফ্ল্যাট থাকে কিংবা আপনার যদি কোনো গাড়ি থাকে কিংবা কোনো আপনার জমি থাকে তাহলে সেটার অ্যাসেট ভ্যালুয়েশন করতে হবে। আপনার একটি কভার লেটারের প্রয়োজন হবে, যে কভার লেটারে আপনার পাসপোর্টের ইনফরমেশন এবং ভ্রমণের ইনফরমেশন খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। ইনভিটেশন লেটার, যদি কোনো ইনভাইটেশন লেটার থাকে আপনার, সেটিও আপনাকে সাবমিট করতে হবে। রিটার্ন এয়ার টিকেট এবং হোটেল বুকিং কপি, আপনি কোথায় কোথায় থাকবেন সেটার বুকিং কপিও আপনাকে সাবমিট করতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে। এবং ভিজিটিং কার্ড, আপনি যেই প্রতিষ্ঠানে আছেন, যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সেটার ডিটেলস সহকারে আপনার ফোন নাম্বার সহকারে এবং আপনার নাম স্পষ্ট অক্ষরে ওই ভিজিটিং কার্ডের মধ্যে থাকতে হবে। এই সকল ডকুমেন্টসের পরে অতিরিক্ত যেই পেপারসগুলো আপনার লাগতে পারে, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার এনওসি প্রয়োজন হবে, নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হবে এবং আপনার স্যালারি স্লিপ এবং স্যালারি সার্টিফিকেট, বিগত 6 মাসের স্যালারি স্লিপ এবং স্যালারি সার্টিফিকেট এবং আপনার অফিস আইডি কার্ডের প্রয়োজন হবে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্সের কপিটি প্রয়োজন হবে। ট্রেড লাইসেন্স যদি বাংলায় থাকে তাহলে অবশ্যই আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে সাবমিট করতে হবে। আপনি যদি ডাক্তার হয়ে থাকেন তাহলে বিএমডিসির সার্টিফিকেট এবং আপনি যদি লয়ার হয়ে থাকেন তাহলে বার কাউন্সিলের সার্টিফিকেট এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড আপনাকে দিতে হবে। আপনি যদি অন্য কোনো পেশা হয়ে থাকেন তাহলে প্রফেশনাল কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনি দিতে পারেন। এই সকল পেপার যদি আপনার থেকে থাকে এবং অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে আশা করা যায় আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকবে। ইউকে ভিসা প্রসেস করার আগে অবশ্যই দক্ষ কাউকে দিয়ে বা কোনো এজেন্সিকে দিয়ে আপনার ডকুমেন্টসগুলো চেক করে নিতে পারেন, যেন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনারা চাইলে আমাদেরকে দিয়েও আপনার ডকুমেন্টসগুলো চেক করে নিতে পারেন, এর জন্য আপনাকে কোনো ফি প্রদান করতে হবে না। আমরা বিগত 10 বছর ধরে ইউকে ভিসা প্রসেস করছি এবং প্রায় শতাধিক মানুষের ভিসা প্রবলেম সলিউশন করছি। আশা করি আপনার ইউকে ভিসার সকল সমস্যা আমরা স্মুথলি সমাধান করতে পারবো। কোথাও কোনো কনফিউশন থাকলে ফিল ফ্রি আমাদের সাথে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের অফিসে। কফি খেতে খেতে আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। Tripizen, your trip, your way.